নবীজিরে ফরমাইছে না নবী আমারে মায়া করতে হইলে তারা আমারে ভাইতো নাই আপনি কইয়া দেখো তারা আপনারে মানক তো তারা আমার মায়া থামাইব তখন পয়লা খারে মানা লাগবো আমরা নবীজিরে আমরা মহব্বত করা লাগবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উমরে বর্ণনা করছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিজরে বাদে দুনিয়ার সব কিছু তাকিয়া বেশি আমি আপনারে মহব্বত করি একমাত্র আলী আমি বাদে যার যারে নিজের লগে নিজের এক মায়া আছে ও আমার লগে আমার যে মায়া ও এর বাদে দুনিয়ার সব নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মাঝে হাত লাগাইয়া হরাইলি কত সময় বাদে ওমরে কইন ইয়া রাসূলুল্লাহ আমি এখন দুনিয়ার সব কিছু থাকি এবং আমার তাকিয়াও বেশি আমি আপনারে মহব্বত করি হোক সুবহানাল্লাহ আমারে সূরা আলে ইমরানের আয়াতে করিমা তাকিয়া আপনারা সামনে আলোচনা করবার লাগিয়া দেওয়া হয়েছে এই আয়াতে করিমা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে করিমার মাঝে নবীজিরে জানাই দিছেন আয় আমার মাহবুব কুল আপনি খুব আপনি ফরমাকু ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তুমি তাই যদি আল্লাহরে মহব্বত করনে वाला हो যদি আল্লাহরে মায়া করনে वाला हो এই দাবিতে যদি তুমি তাই সত্য ফাত্তাবিউনি তাইলে অনুসরণ করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনুসরণ করিলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমার তানরে মহব্বত করবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমার তানর গুনাহে আল্লাহ মাফ করে দিলেইবা আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা মাফ করে দেনেওয়ালা বড় দয়াবান রহম করনেওয়ালা এই আয়াতে করিমার মাঝে আল্লাহ তাআলা নবীজিরে জানাই দিছেন নবী আপনি কোয়া তুমি তাই যদি আল্লাহরে মহব্বত করনে वाला हो আল্লাহরে মায়া করনে वाला हो করিয়া থাকো তে আমারে মানো বুঝা গেল নবীজিরে বাদ দিয়া আল্লাহর মহব্বতের দাবিদার হইলে এই দাবিটা সত্য না মিথ্যা এটা মিথ্যা এই দাবি সত্য নয় আল্লাহরে মহব্বত করনে वाला আল্লাহরে বিশ্বাস করনে वाला যদি হইয়া থাকি তাইলে আমি নবীজির অনুসরণ করা লাগবে নবীজির অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বত আমার ভিতরে আইবে নবীজিরে বাদ দিয়া আল্লাহরে মহব্বত করি আল্লাহর হুকুমরে মানি ইকান হইলে ইকান ইমানদারি হওয়া হইত না এই কথাটা মিথ্যই আল্লাহ তাআলা নবীজিরে শিখাইয়া দিছেন নবী আপনি কোয়া যদি আমি আল্লাহরে মাননে वाला হইন তাহলে আপনার অনুসরণ করতা নবীজির ইত্তিবা করতা ঈসা আলাইহিস সালামের কওমের মানুষে আল্লাহ তাআলারে মানছেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ঈসা আলাইহিস সালামরে মানাত গিয়া কইছেন তাই আল্লাহর ফুয়া ও মানা হইছে নি মাত বুঝলেছেন ঈসা আলাইহিস সালামরে আল্লাহর ফুয়া কইলে ঈসা নবীরে মানা হইছে নি ইকান তো মানা হইছে না ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুয়া না আল্লাহর নবী তাই তো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী আর এই নবীরে ফুয়া কইলে ইমান হইছে নি ইমানদারি হইছে না বরং তো তোড়াতুড়ি তাকাতে এর গেছে
তো মানা যেভাবে দরকার ওভাবে মানা লাগবো। নবীজিরে মানি লইলে, নবীজির অনুসরণ করে লইলে ইউহিব্বুকুমুল্লাহ, তোমার তান্ডে আল্লাহ মহব্বত করবা। এতে যদি আল্লাহর মায়াত কেউ হামাইবার চাইন তাইলে খারে মানা লাগবো, নবীজিরে মানা লাগবে। নবীজির সুন্নত বাদ দিয়া, নবীজিয়ে যেটা কইছেন ইটা বাদ দিয়া যদি আমি আল্লাহ তাআলার মহব্বতর দাবিদার হই, তাইলে ই দাবি আবার সত্য হইত নাই, আমার দাবি জ্ঞান মিথ্য হইছে। আমি মানা লাগবো খারে আগে নবীজিরে। এর লাগিয়া যারা সরাসরি আল্লাহরে ভাইলেইতা চাই, এরা আল্লাহ ভাইলিবানি না, নবীজির মাধ্যম লাগবো। নবীজির মাধ্যম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাইত না। আমরা আল্লাহ আল্লাহ করি, আল্লাহর জিকির করি, আল্লাহর মায়া থামাইবার লাগি, ওটাও নানি। নবীজিরে বাদ দিয়া যদি আল্লাহর মায়া থামাইবার চেষ্টা করি, হারমোনিয়াম হইতাম। মহব্বতে এলাহি দারমাদার করে ইত্তিবায়ে নবীর উপরে, হুব্বে এলাহি আল্লাহ তাআলার মহব্বতর দারমাদার করে ইত্তিবায়ে নবীর উপরে। নবীর ইত্তিবা যা যতটুকু করতে পারবো, আল্লাহ নবীর মহব্বত যার ভিতরে যতটুকু হামাইব, সে ততটুকু আল্লাহর মহব্বত তার ভিতরে আনতে পারবে। নবীর মহব্বত বাদ দিয়া আল্লাহ তাআলার মহব্বতের ডঙ্কা বাজাইলে খাওয়াইতো নাই। আগে লাগবো খারে মায়া করা, নবীজিরে মহব্বত করা লাগবে। নিজের আখলাক রে ওলা সংশোধন করা লাগবে, নিজের আমল রে নিজের আখলাক রে ওলা সংশোধন করা লাগবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছু আমল হলে বড় মায়া করবে, আল্লাহ পছন্দ করবে। আল্লাহ যে জিনিসগুলারে পছন্দ করবেন, আপনারা পছন্দ করবানি, কোকানা মানবানি হয় তো মুখ দিয়ে কইমু, কিন্তু এই আমলে ইনেন পরিবর্তিত হইত না। মুখ দিয়ে স্বীকার করি যে এইখানে আমরা মানব। কিছু এবাদত, কিছু খামকল আছে যেগুলো আল্লাহ তাআলা বড় পছন্দ করছে। সূরা বাকারার 222 নম্বর আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বর্ণনা করছেন, ওয়াসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নেকি করো, নেককার দিয়ে আল্লাহ বড় মায়া করে। আল্লাহর মায়া থামাইবার লাগি আমরা হকলে চাইনি না, না হকলে আমরা ইচ্ছা করি, ইরাদা করি, আমরা চাহিদা, আমরা চেষ্টা, এই দুনিয়ার মাঝে যা আমল করি আর সবর মূল মকসুদ হইল গিয়া আল্লাহর মায়া আমরা হামাইতাম। আল্লাহ কইতাম কোন কোন জিনিসে তাই মায়া করেন, তান ভালো লাগে, পছন্দ করেন, অনেক ধরে আল্লাহ আলোচনা করছে। একটা কইছেন নেক আমল, বালা নেক আমল করলে এই নেক আমল রে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। এর লাগিয়া নেককার দে অপছন্দ করবানি, নেক আমল রে পছন্দ করেন। তাই নেকি যাইন করবা তানে আল্লাহ অপছন্দ করবাই না, পছন্দ করবা, পছন্দ করবা। এর লাগি আল্লাহর মায়া থামাইতে হইলে যত ধরনের নেক আমল আছে, এই নেক আমলগুলা আপনি আমি করতাম। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ নেককার হলরে মহব্বত করে। এই আয়াত আল্লাহ তাআলা ফরমাইছেন, আমারে যদি মহব্বত করতে চাও আমার নবীর অনুসরণ করিও। আর অন্য আয়াতগুলোর মাঝে আল্লাহ তাআলা যে আমলগুলারে মহব্বত করেন কিন্তু নাম কইছে। আল্লাহ যে আমলগুলারে মহব্বত করেন, ও আমলগুলো যদি আমি করি তাইলে আমারে মহব্বত করবা না, দুশ্মন সমঝিবা, আমারে আল্লাহ মহব্বত করবা। সূরা বাকারা 222 নম্বর আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বর্ণনা করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবা করদা মানরে আল্লাহ বড় মহব্বত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবা যারা করেন এরারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বড় মহব্বত করেন। তওবা আমরা করিনি, করি তখন জলসা জলুস বইলে কেউ করাইলে ও আমরা তওবা করি। তওবা করবা, তওবারে আল্লাহ বড় পছন্দ করেন। আমরা নবীজিয়ে তওবা করতা নেই, যে আমরা লাগান নেই বছর 2 বার
সবে বরাত সবে কদর হইলে ও তওবা করি ওলা নেই না, রোজানা 70 বার তওবা করতা। নবীর দুই আসলো নি, আইব আসলো নি, না গুনাহ আসলো। নবীজি সাহাবায়ে কেরাম বলে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ আপনি অত বেশি বেশি তওবা করেন, নবী কল তো মাসুম। বলে আওয়ালা আকুনা আবদান শাকুরা, আমি আল্লাহর শুকর গুজার বান্দা হইতাম নানি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া আল্লাহর শুকর গুজার বান্দা হইতাম নানি, তাই আমি শুকর গুজার বান্দা হইবার লাগি আল্লাহর কাছে তওবা করি। তো নবীজি নবী হইয়া যদি অত বেশি তওবা করেন, তাহলে আমরা উম্মত হইয়া কেমন তওবা করার দরকার আছে? আমি তো মনে করি তওবা করলে আমারে মানে কইবা আমি অত গুনাহগার, আমি হরু হয়ে দিমুগি না। বেশ করি তওবা করবা, তওবারে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। ওই ইউহিব্বুল মুতাতাহহিরিন, তাহারত পবিত্রতারে যারা অবলম্বন করে এরারে আল্লাহ মহব্বত করে। পাক পাকিজা তাহারে যে মানুষে পছন্দ করে তারে আল্লাহ পছন্দ করে, আল্লাহ মহব্বত করেন। এর লাগিয়া পাক থাকার চেষ্টা রাখবা। পাক না পাক ইটা জিনিস সকল আমরা পড়িছি, হলেও মসজিদও থাকতে সময় প্রাথমিক পর্যায়ের কিছু শিক্ষা গ্রহণ করছি পাকি না পাকি সম্বন্ধে। এগুলা অনেক কারণে মানুষ নাপাক হইতে পারে। নাপাক জিনিস গার মাঝে লাগি গেলে নাপাক হয়ে যায়, কাপড় নাপাক হয়। ই নাপাক পেশাব লাগি গেলে, পায়খানা লাগি গেলে, দাঁতু লাগি গেলে কি, বা গোবর লাগি গেলে কি, ইত্যাদি বিভিন্ন জিনিস সকল আছে। ইটা যদি লাগি যায় কাপড়ের মাঝে বেশি মাত্রায়, তাইলে কাপড় কি তৈব নাপাক হয়ে যাব। তো এই নাপাক কাপড় লইয়া যদি আমি নমাজ পড়ি, তাইলে নমাজ আমার হইব নি? নমাজ হইব নি? যে আইতে সময় মসজিদ যে বতরখান্দাত বইয়া পেশাব করলায় আর উষা নিচা এখানে যাচাই করলায় না, সিঠা ঘুরিয়া আইয়া যে কাপড় ফললো আইয়া নমাজও লাগি গেলে গিয়া। এখন এই নমাজের মাঝে মজা আইতো কিলা, এই নমাজের মাঝে মজা লজ্জত আইতো কিলা? না পাক কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হইব নি? এর কারণে খেয়াল করবা, তহারত্রে পছন্দ করবা। ই যে পরিমাণ লড়াই করি ইটা উঠার আর ওই পরিমাণ মানুষ নাই। আজকাল ওটা জামেলা বাড়ি গেছে কিনা আনি অগুন দিন নিলে সব হইব নি, না অন্য আমল হইব না কিছু হইব, এটা তো কিচ্ছু নাই। ওদের একটা ঝামেলা করিয়া মন ডাইবার করতে। তহারত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় পছন্দ করেন। এর লাগিয়া নিজেরে পাক পাকিজা রাখার এবং রোয়ার চেষ্টা করবা। আপনার যাবতীয় যা কিছু আছে সব পাক হওয়া লাগবো, নাইলে আপনার ইবাদতের মাঝে লজ্জত হইত। আল্লাহর এক বুজুর্গ আল্লাহ আল্লাহ করেন এবং ইবাদতের মাঝে লজ্জত পেশ পাই না, মজা আয় না। আমরা জেলা মসজিদে ভাই আল্লাহ সবসে নমাজের সালাম গিয়ে ইমাম সাহেব দৌড়ে বার হয়ে দিতাম নমাজ পড়ি, আর কিন্তু ইতমিনান শান্তি যেটা, এই শান্তিটা আমার মাঝে কম হয়। তো তাই ইবাদত করেন কিন্তু লজ্জত পাই না। মারা জিগাইলাম আগো কিতাবে আরাম, তুমি কোনদিন কেউর নাহক ভাবে কিছু খাইছিলে? আমি যে তোমার পেটত থাকি আইছি, তুমি কোনদিন কোনটা খাইছিলে? তাই তান জীবন রে বালা করে ইয়াদ করিয়া দেখলা জীবনে উইলা কেউর কোনটা খাইছই। পরে ইয়াদ করতে করতে কইলে পড়োশিয়ে প্রতিবেশী একজনে আমার ছাতর উপরে আনিয়া এক ধরনের ফল মেলিয়া রদিত দিছিল। আগু তাকে নিচে বসলো আর আমি তোরা খাই লিছি। ওটাও আমার জীবনের আর কিছু নাই। ও কইলা গো মা, এর কারণে আমি ইবাদত লজ্জত হইয়া না। হোকা সুবহানাল্লাহ। ও অত দূর হইল, অত এক রেখে অ্যাকশন করলো নি। বলে আয়না সাফ হইলে, আয়না পরিষ্কার হইলে এখানে ক্ষুদ্রর চেয়ে ক্ষুদ্র কোনো যদি দাগদারি থাকে তে গ্লাসও বাসব। আর আয়না ময়লা আলা হইলে এখানে অত বড় সাব্বা লাগাই থাকলেও আয়নাত বাসিত না। আয়না সাফ হওয়া লাগে। এখানে তার অসুবিধা করছে, এখান তাই মার গেছে কইছে।
এর লাগিয়া ফরর হক খাইলে এগু আরেক কিসিমর না পাখি আপনার দিছি আপনার রক্ত মাংস ইটা না পাক হয়ে যায়। যদি কোনো মানুষের হক খাইলে অন্যায়ভাবে না হক ভাবে তাইলে আপনার বডি না পাক হইব, আপনার রক্ত মাংস না পাক হয়ে যাইব। এর লাগিয়া খানি যেগুলা আছে এই খানিগুলা খাদ্যগুলা পাক হইতো, আপনার পোশাক পরিচ্ছদ পাক হইতো, নমাজ পড়তে হইলে জায়গা পাক হইতো, যে কাপড় দিয়ে নমাজ পড়িতা ইটা পাক হইতো, আপনার দেহ যেটা আছে এটাও পাক থাকা লাগবো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ তাআলা তাহারত হাসিল করনেওয়ালা, পবিত্রতারে হাসিল করনেওয়ালা যারা এরারে মহব্বত করে। যে যে লাইনে চললে আল্লাহ মায়া করে নৌ লাইন এই রাস্তারে অবলম্বন করা আমরা প্রত্যেকের দরকার। সাহাবগণ এমনি মজলিসে বইয়া মানুষ সামনে বইয়া আমি আল্লাহরে ডাকি আর আমি আল্লাহরে বড় চাই আমারে আল্লাহ মায়া করকু, এটা এক দুইবারে জিনিস হইতো নাই। আসলে একবারে গুড়ি থাকি লইয়া সব কিছু আপনার পাক পবিত্র থাকা লাগবে, তখন আল্লাহ মায়া করবা। এখানে আল্লাহ নিজে কইতরা আপনি আল্লাহর মহব্বত চুকাইতরা, আল্লাহ কইতরা আমি মুতাতাহিরিন নে মহব্বত করি। এর লাগি আপনি তাহারত হাসিল করকু, আপনারে আল্লাহ মায়া করবা। আপনি আল্লাহ তোকে এখন বইতা আপনি আল্লাহ বিচারিয়া ভাইনি বানি না। ই দরিয়ার মাঝে ই সমুদ্রের মাঝে কত নাও বাসাইছেন, খেউর নাও কিনার লাগছে না। আল্লাহ ভাইলে বা অত সুজানি যে লাইনে আল্লাহ কইছেন তোমারে আমি মায়া করিলিম, ও লাইনকু ধরো নাও পারবাই। তহারত হাসিল করো। আজ তহারতরে বিচার নিত লাগলে কতজন আমরা তহারত হাসিল করনেওয়ালা হইমু, ইলা কতজন বার হইমু যে খাদ্যদ্রব্য থাকি লইয়া আমার চলাফিরা থাকি লইয়া পোশাক পরিচ্ছদ থাকি লইয়া আমার সব কিছু পাক আছে, ইলা আমরা কতজন বার হইমু ই সংজ্ঞাত করতাম না। এর কারণে আমরা পবিত্রতা হাসিল হয় না, আল্লাহর মহব্বত আমাইতাম পারি না। তো আল্লাহ তহারত হাসিল করনেওয়ালা করলে মহব্বত করে। আবার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াত মহব্বত সম্বন্ধে আলোচনা করতে ফরমাইছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিও করলে মহব্বত করেন। আল্লাহ মায়া করবা, আপনি মায়া বিচার নি লাগতো না। এটা তো আল্লাহ তান তরফ থেকে গেলে ঘোষণা দিতে আমি মহব্বত করবো। খারে খারে মহব্বত করবা বলে এক কইজন নেককার দিয়ে আল্লাহ মহব্বত করবা, আরেক কইছেন তওবা করনেওয়ালারে মহব্বত করবা, আরেক কইছেন পবিত্রতা অবলম্বন করনেওয়ালারে মহব্বত করবা। আবার আল্লাহ তাআলা ফরমাইছেন মুত্তাকিও করলে মহব্বত করবা, তাইন করবা, তুমি না এদিক থেকে নাই হদিক থেকে আল্লাহর পক্ষ থেকে হইব। ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ মহব্বত করবা। আল্লাহ মহব্বত করবা এটা তো বড় মোটা এক ডিগ্রি, যারা মহব্বত করলি মহব্বতর লাইনও বলা লাগবো। তো লাইনও করতে হইলে আল্লাহ তাআলা ফরমাইছেন মুত্তাকিও করলে মহব্বত করবা। মুত্তাকি কে? ফরেজগার করবো যাই গরুর মাংস খাইন না ফরেজ ইয়েইনি। আল মুত্তাকি মাইয়াত্তাকিল্লাহ, মুত্তাকি ও মানুষ যে মানুষের সর্বদা আল্লাহরে ডরায়, আটতে বইতে চলতে খাইতে ঘুমাইতে সব সময় যাই আল্লাহরে ডরাই, আল্লাহর ডর জানবিতে থাকে, এই নীলা মুত্তাকি। আমরা জিকাইলে কেউ যদি জিকায় আল্লাহ ডরাওনি, উত্তর দিন মহা আল্লাহরে ডরাই। তবে আমি যখন ভাত খাওয়াত বই তখন খাওয়াত পাওয়ার বাদে আল্লাহর ডর আমার ভিতরে যদি থাকে তাইলে তো সুন্নতি তরিকায় খাইমু, যদি থাকে নাতে একবারে দুম দুম হইয়া খাইমু। বিসমিল্লাহ কইতাম নাই, ই কোনো তর্জ তরিকা থাকতো নাই। তো বোঝা গেল ই খাওয়াত আল্লাহর ডর আমার ভিতরে তখন ছিল না। সময় সময় আমার ভিতরে আমি কিন্তু সর্বদা আল্লাহর ডর থাকে না। পায়খানা করতে পেশাব করতে সময় যদি আল্লাহর ডর থাকে তাইলে যে জায়গা বইয়া পায়খানা করতে নাই, যে জায়গা বইয়া পেশাব করতে নাই। ছায়াদার দরত্তর তলে নবীজিয়ে নিষেধ দিয়েছেন পেশাব করিও না, রাস্তাত পেশাব করিও না, পানির ঘাটও পেশাব করিও না। আমরা তো লুঙ্গি এখন খান্দ লইয়া ফুরকিত গেলাম গোসল করার গিয়ালে পেশা ধরিলি তো ভালো এক কান্দাবা করিলে ও তো হয়েছে রানি ও বুঝা গেল ও যাই করতে পারছেন, তার ভিতরে আল্লাহর ডরই সময় নাই। আল্লাহরে ডরাইলে যে মানুষের সর্বদা ডরায় এই মানুষের নাফরমানি করতে পারে না। আর মুত্তাকি যে মানুষে আল্লাহরে ডরায় এই মানুষের আল্লাহ মহব্বত করেন, তার তরফ থেকে তাই মহব্বত করেন।
আল মুত্তাকি মান ইয়াজতানিবু আনিল মাহজুরাত, আল্লাহর নিষিদ্ধ তামাম বস্তু থেকে যে নিজরে রক্ষা করতে পারে সে হইল মুত্তাকি। রাস্তা পায় আটিয়া যাইতে পরনারীর দিকে তাকানি, এটা আল্লাহ আদেশ দিছেন না নিষেধ করছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অনবী মুমিনগুলোরে কই দাও তারা যাতে তারা চক্ষুরে নিম্নগামী রাখে। তো বোঝা গেল আমার চক্ষুটারে নিচে দিয়ে রাখার লাগি আল্লাহ আদেশ করছেন। আমি ব্যাটারি সেইরমায় হালি ঘুরাইয়ার যেবার দেখতে সময় ভাল লাগলো এবার থেকে আর চৌকু ফিরাইয়ার না, তখন আমার ভিতরে আল্লাহর ডর আসেনি, আল্লাহর ডর নাই। এর কারণে আমি আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তুর থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা যেখান করবার কথা এখানে আমি করিয়ার না। ও আল্লাহ তাআলা বলবাইছেন সর্বদা যে আমারে ডরাইব, আমার নিষিদ্ধ বস্তুর থেকে যে মানুষ বাঁচিয়ে থাকবো ও মানুষ হইল মুত্তাকি। আর মুত্তাকিরে আমি আল্লাহ মহব্বত করি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তো এগুলি আল্লাহ তাআলা তার তরফ থেকে তাই বর্ণনা করছেন। আবার সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারী হলরে মহব্বত করেন। সবর করেন যারা, সবর করেনওয়ালা হলরে আল্লাহ মহব্বত করেন। আল্লাহ তার তরফ থেকে মহব্বতের বর্ণনা দিচ্ছেন যে আমি ধৈর্য ধরনেওয়ালা হলরে মহব্বত করি। কতটা বড় বাট্টি ধৈর্য ধরনেওয়ালা, আমার ভিতরে ধৈর্য আসেনি, এক মাদ্দা একটা আছে, ধৈর্য ধরার চেষ্টা করলে ধৈর্য ধরতাম ভালো। কেউ আমারে গালি দিছে, তারে গালির বদলে গালি দিয়ার না ধৈর্য ধরে দিয়েছি। আমারে মারছে, এই মারার প্রতিবাদ করার দেয় না, আমি ধৈর্য ধরছি। এটা হইল সবর, এটারে সবর হইল। অন্য জায়গা সূরা বাকারাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলোচনা করছেন যে ইমানদারদের ডাক দিয়ে জানাইছেন ও ইমানদার হল ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং নামাজ দ্বারা। আর এই আয়াতের মাঝে ও আয়াতের শেষে গিয়া কইছেন আল্লাহ সাবিরিন হলে বড় মহব্বত করে। বোঝা গেল আল্লাহ তাআলা ধৈর্য ধরনেওয়ালা হলে তার তরফ থেকে তাই মহব্বত করেন। এখন মাত হইল ধৈর্য আমি ধরতাম পারমুনি, আমার কাছে ধৈর্য আছে। সেও যদি আমারে গালি দে তাইলে গালির বদলে গালি না দিয়া সালাম করিয়া হরিয়া দিতাম পারমুনি। কিছু বুঝে বুঝে মাত ফারবানি ফারন যদি বলে ফারমু গালি আইছে এই বেটায়, আর তারে গালির বদলে গালি না দিয়া সালাম করিয়া আমি হরিয়া গেছি। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, জাহিল হলে যে সময় জাহালতি দিয়া খিতাব করব ওই সময় তার জাহিলিয়তের জবাব না দিয়া তারে সালাম করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের মাঝে বর্ণনা করছেন যে তার জাহিলিয়তের জাহালতি ভাষার পরিবর্তে তারে এইভাবে কটাক্ষ না করিয়া তারে সালাম দিয়া জবাব দেওয়া। এই জবাব যদি দিতে পারেন আর তার গালির থেকে আপনি ধৈর্য ধরতে পারেন, আবার ফিরত গালি না দেওয়ার লাগে ধৈর্য যদি ধরতে পারেন, তাহলে আল্লাহ ধৈর্য ধারণকারীরে আল্লাহ তাআলা বড় মহব্বত করবেন। এটা তো আল্লাহ মায়া করিলেই বা আল্লাহ মায়া করাই কেন বহুত বড় একটা ডিগ্রি। এটা থামানি বড় কঠিন, এটা থামানি বড় কঠিন। আমারে একজনে গেলিয়েই তো আর আমি সবর করে দিতাম কি ইগান ভারতামও নয়, তে আল্লাহর মায়া তো আমাইতাম পারতাম। ইগান ভারতাম নয়, আল্লাহর মায়া তো আমাইতাম পারতাম না। আল্লাহ তাআলা ফরমাইছেন বিপদগ্রস্ত যদি আমার কাছে সাহায্য চাইও, দুই জিনিস দিয়ে চাইও, একটা হইল ধৈর্য আর একটা হইল নামাজ। এক বিপদ সামনে আইছে, আমার দ্বারা এটা টালিয়া দেওয়া সম্ভব নয়, আমি ভাবতাম নাই, আপনারা কই দেব হয়েছে নমাজও লাগি যেত। নফল নমাজ 2 রাকাত পড়িলে 2 রাকাত 4 রাকাত নমাজও লাগি যাবে। নমাজও লাগি গেলে নমাজও লাগিয়া নমাজ দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাকবা, আল্লাহ ওটারে হরাই দিবা। আমি ভাবমনি কেন আমল করতাম পারতাম না, কেন বলে হওয়া যে সময়
বিপদর হই হাল্লা লাগবো আমিও শিখ চিল্লানি দিব খেছিয়া চিল্লাইমো কাইমো খান্দিবার হইলে খান্দিমো ও ওটা করমু খাসাইয়া তোমার আনছে আমার নিয়ত বান্ধিয়া নমাজও লাগি পারবানি আল্লাহর দই কুম্বা কিতাব বাঙ্গি নিয়া ফলের সাইরোবার টস মাত্রা আর দেখতরা কিবার কুম্বা দি কোন গতি নিয়র ও ওটা হায় উতাস কতরা নমাজি সময় মুখবাই দি আর না তে আল্লাহ জাগান ফরমাইছেন নমাজও লাগিয়া ধৈর্য ধরো নমাজও লাগিয়া আল্লাহর কাছে সাহায্য চাও এখান তো আমি আমল করতাম পারলাম না তে আল্লাহর মায়াত কিলা হইতাম আল্লাহ তো কইছেন ইন্নাল্লাহ ইউহিব্বুস সাবিরিন আল্লাহ সবর করনেওয়ালা হলে মহব্বত করে সবর হইল দুই কিসিম আসসাবরু ফি তাআতিল্লাহ ওয়াস-সাবরু আন মাহারিমিল্লাহ একটা সবর হইল আল্লাহর হুকুমে মানবা লাগি সবর যেমন রোজা মাসের রোজা ধরা সেহরি খাইয়া ইফতার পর্যন্ত ই মাঝখানো আমার পেটের মাঝে বুক আয়নি না আয় না আয় পিয়াস লাগেনি লাগে আপনি পানিও খাইন না কোনো খাদ্যদ্রব্য আপনি খাইন না এখানে আপনি ধৈর্য ধরেন এই খাইন না খেনে বলে আল্লাহ না করছেন ওখানোর উপরে আপনি সবর করিয়া আর না খাইয়া সারাদিন থাকইন ও এটা হইল আল্লাহর হুকুম মানবার লাগি ধৈর্য ধরা গরবাত নাইনি নাই করি খাইতরা না ওথানি না সবটা রেডি আছে কিন্তু আপনি খাইন না তার কারণ কিতা বলে আল্লাহ না করছেন ও আল্লাহর হুকুম মানবার লাগিয়া যে ধৈর্য ধরছেন এটা হইল সাবরু ফি তাআতিল্লাহ আল্লাহর অনুসরণের লাগিয়া ধৈর্য ধারণ করো তো এর লাগি কইছেন আর সাওমু নিসফুস সাবরি রোজাটা হইল অর্ধেক সবর রোজা হইল অর্ধেক সবর অর্থাৎ তাম ধৈর্যরে মিলাইয়া অর্ধেক ধৈর্য হইল রোজা বন্দার সামনে সব কিছু তৈয়ার কিন্তু আল্লাহ খুশ করবার লাগি আল্লাহর হুকুম মানবার লাগি বন্দায় খায় না ওইটা হইল আল্লাহর হুকুম মানবার লাগি সবর ও ঠান্ডার মৌসুম আর হজরের নমাজ এসার নমাজ ইতা বড়া কষ্ট না উজু বড়াও কষ্ট এর বাবজুদ আপনি উজু পড়িতরা নমাজও পড়িতরা তো ই ধৈর্য দর্শন আপনি কিয়র লাগিয়া বলে আল্লাহর হুকুম মানবা লাগি ধৈর্য এই ধৈর্যটা কোন ধৈর্য আর সবরু ফি তাআতিল্লাহ আল্লাহর হুকুম মানবার লাগিয়া ধৈর্য দর্শন তো এর ধৈর্য হইল আল্লাহর হুকুম মানবার লাগি ধৈর্য ধরা এই ধৈর্যটা আমরা কমিয়ে আইছি এর লাগি মানে রোজা ভাঙ্গইন এর লাগি মানে শীতর দিন বজরের নামাজ পড়েন না এশার নামাজ পড়েন না এই ধৈর্য নাই করিয়া মানুষের যাকাত দিতে তৈয়ার হয় না এই ধৈর্য নাই করিয়া মানুষের সদকা দিতে তৈয়ার হয় না আল্লাহর হুকুম মানবার লাগিয়া ধৈর্য ধরা লাগে এই ধৈর্যর মাত্রাটা আমরা মাঝে কমিয়ে আইছি এই ধৈর্য আমার কাছে নাই এখন দেখি বাজারাত বাদ দিয়া কোনো তফসিলের মহফিল চলে গিয়া বই রই এই ধৈর্য কেউ ধরতে পারবো নি 105 জনের ধৈর্য ধরিয়া মজলিসও আই যায় 95 জনে পারে না তার ধৈর্যই মানে না তার জানে টানে হালি বাজার মুখা তার জানে হালি টানে গানের মজলিস মুখা জানে হালি টানে ও বাইদি আউরি ভাগাইবার লাগিয়া তার মন রেহে বান্ধিতে পারে না ধৈর্য ধারণ করতে পারে না এর লাগি আল্লাহর হুকুম মানবার লাগি এক সবর আরেক সবর হইল আল্লাহর নিষেধ থাকি বাঁচিয়া থাকবার লাগি আল্লাহর নিষিদ্ধ বস্তু থাকিয়া বাঁচিয়া থাকার আরেক ধৈর্য এই ধৈর্য বড় মুঠা এক ধৈর্য যেমন শুকরের মাংস তো মাংস না আমরা খাইনি খেলে আল্লাহ না করছেন আল্লাহ না করছেন গরুর মাংস আল্লাহ হালাল করিয়া দিয়েছেন আমরা খাই তো এটাও মাংস তবে মাংস খানেওয়ালা মানুষের মাংসর চাহিদা থাকে সেই চাহিদা অনুযায়ী সে তো শুকরের মাংস খাইলেও ফাটত কিন্তু খায় না খেনে বলে আল্লাহ না করছেন ও যে লোকটারে সামলাই রাখছেন আল্লাহর হুকুম মানবার লাগি এটা হইল ধৈর্য এটা হইল সবর এই ধৈর্যর বাদ ভাঙ্গিয়া অনেকে শুকরের মাংস খায় না আমরা মুসলমান ভাইদের মাঝে আসইন মাঝে মধ্যে যারা শুকরের মাংস খায় কুকুরের মাংস পর্যন্ত খাইলায় ধৈর্য ধরতে পারে না এই ধৈর্য কেন ধরতে পারছে না তো এটা আল্লাহর নিষিদ্ধ বস্তু তাকিয়া বাঁচিয়া থাকবার লাগি এক ধৈর্য এটা হইল সবরু আন মাহারিমিল্লাহ এটা আল্লাহর নিষিদ্ধ বস্তু তাকিয়া সবর করা আল্লাহ না করছেন পরনারীর বাদি তাকাইতাম না চৌক আছে চাইলে পারমু চাই না খেনে আল্লাহ না করছে আল্লাহ নিষেধ দিছেন তো আল্লাহর নিষেধ তাকিয়া বাঁচিয়া থাকবার লাগিয়া ও ধৈর্য ধরি বই রয়েছি আমি
বেগেনা নারী ওগুলোর বাইদি চাই না। ও যে ধৈর্য ধরিয়া থাকা এটা হইল গিয়া সবর মাহারিমিল্লা, আল্লাহর নিষিদ্ধ বস্তুর থাকিয়া সবর করিয়া থাকা। ও সবর অনাইন বড় কঠিন। সাবকল উদাহরণস্বরূপ কইয়ার আমরা আগে আগে গাঁর মাঝে বাসি তৈরি থাকে, ওর বাড়ির টিভি থাকলেও টিভি এলা বাড়ির মানরে বাসি তৈরি, এই বাড়ির টিভি লিগিয়েছি আমরা বঞ্চিত। তো আপনারা মুরব্বী হল যারা, আপনারা আরো বেশ ওলা টাইট আসবে এলা ই টিভি বাড়ির তাই অগলর জনে জনে আসেনি যে বয় কথা আসেনি, বাসিয়া তো আসেনি নাই, ওভারও বলিস। ও যেগুলো আছে আমরা নিগুর মাঝে হারাম বস্তু অকল নাই নি, যেটা আল্লাহ আমরা না করছই নিগুত ইটা আসেনি না নাই, অগুত আছে। ইটা দেখা আমরা বাদ দিলেইছি নি হলে জি না, ইটা ওয়াজর মজলিস বইয়া কিবার দেখতাম না, কিন্তু বাড়ির যাবার বাদে খেয়ে কার খবর জানে, একলা বার বাদে খেয়ে কার খবর জানে। রাস্তার কিনারার মাঝে ঠান্ডা যেন নেটে ভাই অন যুবকে বইয়া রাইত ফুয়াইলার ওগুলোইয়া বইয়া সব হল আল্লাহর মহব্বত। আল্লাহ তাআলা ফরমাইছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী আপনি কই দেখো আমার আমি আল্লাহর মহব্বতের দাবিদার যদি হইতে আপনারে তার আগে মানো। আল্লাহর মহব্বত হামাইবার লাগিয়া যদি আমরা ইচ্ছা থাকে আল্লাহর নিষিদ্ধ বস্তু বাদ দিতাম যত বিল পারছি না অত সময় পর্যন্ত আল্লাহর মহব্বত হামাইতাম পারতাম না। এর লাগিয়া এই কথা মনের মাঝে এই কথা আনবা না যে আমি আল্লাহর বড় মায়ার, আগে আল্লাহর হারাম করা বস্তু যা আছে ওটা সব দেখা বাদ দেখু, ওটার উপরে আমল করা বাদ দেখুয়া, তখন আল্লাহ তাআলা আপনার মহব্বত করবো, আপনার ধৈর্য ধরুক। হারামও মনে মনে টানবো, হারামর মায় দিয়ে মনে টানবো, তখন মনে বান্ধি তার ধৈর্য ধরিয়া বই থাকতা যে এটা আল্লাহর নিষিদ্ধ বস্তু, আমি এগুলা আমল করতাম নাই, হারামটা গিয়া বাঁচিয়া থাকু, ধৈর্য ধরকু। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ তাআলা বলবাইছেন এই ধৈর্য ধারণকারী আমি আল্লাহ মায়া করবো, হে আমারে কিতা মায়া করবো, আমি তারে মহব্বত করবো। ওকে সুবহানাল্লাহ। চাবকল এদিক থেকে মহব্বতের ডঙ্কা বাজাইয়া এটা লাগাইতে পারতাম না, হবায় থাকি যদি আবার আয়তে তো বেশ পালা না। আল্লাহ আমারে মায়া করিলেন যদি নখান বেশ পালা নানি, আল্লাহ মায়া করবা খিলা খিলা ও সিরিয়েলে আয়াতগুলোর মাঝে আইছে আল্লাহ মহব্বত করবা কিলা বলে মত্তকি বনো, মহব্বত করবা নেককার বনো, মহব্বত করবা তওবা করো, মহব্বত করবা তাহারত হাসিল করো, মহব্বত করবা ধৈর্য ধরো। যেটা কইছেন ইতার দ্বার কাছেও নাই। আর আল্লাহরে বড় মহব্বত করি, আল্লাহ আমরা মায়া কর্তা, নবীজিরেও বড় মহব্বত করি, ই যেখানে কইছেন ইতার তো দ্বারের কাছেও আমরা নাই। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াত আল্লাহ বর্ণনা করছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আরেক গুরুরে আমি মায়া করি যারা তাওয়াক্কুল করেনওয়ালা, আমার উপরে সর্বে সর্বা, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারছে, ভরসা রাখতে পারে আল্লাহর উপরে, এরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহব্বত করে। আমরা ভরসা রাখিও ছুটেও তো ভরসা কোনো সময় রাখি, কোনো সময় আমার উপরে আনিলে ইগানার ই ভরসা আল্লাহর উপরে দেই না। বনি ইসরাইলের এক ব্যক্তি বড় বয়স্ক, তার আওলাদ নাই, এক ফুয়া। কোরআন শরীফ সূরা বাকারার এক আয়াতে করিমার তাফসীরের মাঝে আছে। তো বেটার ধন সম্পত্তিও নাই, ধন সম্পদ কোনটা নাই, আর বেটার এক ফুয়া, তাও ই সন্তান পাইছেন বেটায় একবারে শেষ বয়স। তখন মনে হইল আমার এই ফুয়াইগু বড় হওয়ার বাদে আমার তো আর দম দৌলত কোনটা নাই, ফুয়াগু লাগে কিতাব পিয়া দিতাম, ইতা মা বাবার এক চিন্তা থাকে, আওলাদের লাগে কিছু করিয়া যায়। ও তাই গরুর বাচ্চা গরু মরু লইয়া আর বুধবাইছেন তাই আর বাস্তা নাইতে তাই মরি যাই যদি গরুর বাচ্চা এগুলো সাহিত্য চিন্তিত করবে। ও নিয়া জঙ্গলও বেটায় গরুর বাচ্চা নিয়া জঙ্গলও ছাড়ি দিয়ে আইছে আল্লাহর হাওলা করি, আল্লাহ আমার কথা তুমি যাবা রাখিও,
আর আমি তোমার হাওলা করে তৈরিলাম আমার ফুয়া যেদিন বড় হইয়া জঙ্গল আইবা আপনার কাছে দোয়া করবা ওদিন আমার গরুর বাচ্চা কোথাও আমার ফুয়ারে মিলাই দি ও সারিয়া ইচ্ছন্যার জঙ্গল আল্লাহ মিলাইয়া দিতা তান ভুয়া যেদিন জোয়ান হইব একদিনে ভুয়া জোয়ান হয়ে যাবনি জোয়ান হইতো নাই এটা তো কয়েক বরস যাইব ও জঙ্গলের মাঝে শাড়ি তুইয়া আইলা আল্লাহর হাওলা করিয়া যে আল্লাহ আমার আর কোনো সম্পদ নাই একমাত্র গরুর বাচ্চা গুয়া আমিও মারা যাইব আমার তলাইয়ে মানে নাই গো ভালা বুঝা আল্লাহ তোমার হাওলা করে তৈরিলাম ও জঙ্গল শাড়ি তুইয়া আইছে যে ফুয়া জোয়ান হয়ে গেছেন জোয়ান হওয়ার বাদে মায়ে কইছেন বাবারে তোমার বাপে গরুর বাচ্চা এগুলো লইয়া আর জঙ্গল নিয়া শাড়ি তুইয়া আইসলা আল্লাহর হাওলা করিয়া তুমি জোয়ান হইলে ওগু গিয়া আনতায় জঙ্গল থাকিয়া তে আমরা আর দম দৌলত নাই ও এক গরুর বাচ্চা তুমি জঙ্গল যাও গিয়া আল্লাহর কাছে দোয়া করিও যে ও জানোয়ার কথা আল্লাহ তোমারে মিলাইয়া দিতা মার কথা অনুযায়ী ফুয়া জঙ্গল গেছেন গিয়া আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার বাবাই যে গরুর বাচ্চা জঙ্গল ছাড়িয়া গেছিল আপনার হাওয়ালা করিয়া আল্লাহ ওটা আমারে মিলাই দেও ই ভুয়া দোয়া করার বাদে কিছুক্ষণ পরে দেখুন জঙ্গল থাকিয়া গরুটা বাহির হইয়া আর গরুই গো বাচ্চা আসলো এখন পুরা জোয়ান হয়ে গেছে কোকা সুহান ই অত বড় মজবুত একিন যে জঙ্গল নিয়ে ছাড়ি তুই এইছেন বাঘ ভাল্লুকে মারবো ইটাও ডর নাই আল্লাহ চাইবা আল্লাহরা তো সমঝাই দিলেই হইয়া এমন একিন দেখিয়া সমঝাইছেন আল্লাহ ইটারে লালন পালন করছেন নি না একিন দড় করক একিন রে মজবুত করক তওয়াক্কুল আল্লাহর উপরে মজবুত রাখুক ও তওয়াক্কুলের কারণে পুরা তওয়াক্কুল আমরা এক সময় মনে হইব হয়তো আল্লাহর আল্লাহ করি তুই আমি তো আরবার আরিও যাইতে পারে দুইবাদি বাড়ি আইব যখন দুইবাদি মারা লাগাই দিব তখন কোনো কাম আইতো নাই তওয়াক্কুলে মজবুত করিয়া জঙ্গল ছাড়িয়া আইসলা ও জোয়ান গরুর বাচ্চা ওকে ঘুরাইয়া ফাইয়া লইয়া বাড়িতে ইয়া মার সামনে হাজির হইলা মার কইলা বাবারে ওগু বেচিলে আমরা আর কোনটা নাই ওগু বেচিলে আমরা আর কিছু রিজেক রুটির ব্যবস্থা করব ও বাজারে লইয়া যাওয়া বেচিলেইও মায়ের দাম হইয়া দিলা 3 আশরফি পাইলে বেশি 3 আশরফি আশরফির ভ্যালু আমরা এটা টেকা থাকিয়া বেশ তবে ই যে জমানা এটা হইল মুসা আলাইহিস সালামের জমানা তো সেই সময় তো 3 আশরফি মানে 3 টাকা হওয়ার সময় 3 আশরফি পাইলে বেচিলি খুয়া এগুলিয়া বাজারও গেলা তো বাজারও যাবার বাদে গরু বাজারও গরু লিয়া যাবার বাদে পাইকার অকল আইন জিকার বুঝ করা তারই নয় পাইকার একজন আইলা ইয়া কইলা রে বা তোমার একু কত বেশি তাই বলে আমার একু 3 আশরফি পাইলে বেচিলি 6 আশরফি দিমু দিলাম 6 আশরফি দিমু দিলাম দাম বাড়িছে না কমছে বাড়িছে আর গরুগুলিয়া বাজারও যাইতে সময় মায়ে কইছেন খুয়ারে বাবারে এগুলো যদি দাম উঠা নামা করেতে আমার জিকাইও আর 3 আশরফি পাইলে বেচিলি বাড়লেও জিকাইও কমলেও আমারে জিকাইও আর যদি উঠা নামা করে না 3 আশরফি পাইলেও বেচিলি বেবারি যাই নাই নেই কই 6 আশরফি দিবা তো ফুয়া কইলা জি না আমি ইলা বেচতাম না 3 আশরফি দিন তেনে কুকি ইটা আগুয়ামি না শিয়ান্তি এটা তো আগুয়ামি না নেই 3 টাকিয়া 6 বেশ না কম 6 তো বেশ না নেই ডবল হয়ে গেল তো ডবল হওয়ার বাদেও আবার দেখ না কই না আমি 6 আশরফি বেচতাম না ও বেচলাম না ওগুলিয়া বাড়িতেই মার গেছে আইলা আইলে মায়ে গেইলে বাবারে কি তো হয়েছে বেশি জানি বলে মাগো ই তো ব্যাপারী একজন আইসলে এই কই 6 আশরফি দিবা তে আপনি না করছেন ইলা বাড়িলে দিতাম না 3 আশরফি হইলে দিতাম 6 আশরফি কয় আমি আর টান বেচছি না আমি ঘুরে এলি গেছি ও মায়ে কইলে বাবারে তে আবার যাও 6 আশরফি যদি পাওয়াতে বেচিলি তবে এ থাকি যদি আর বাড়েতে আমারে আবার শুনাই ও গুয়াই লইয়া আরবার বাজারও গেলা বাজারও যাওয়ার বাদে ও ব্যাপারী আরবার আইছে আইয়া কইলা রে বা তোমার এগুলো কত বেচতায় বলে 6 আশরফি পাইলে বেচিলি বলে 12 আশরফি দিমু দিল তবে শর্ত হইল তোমার মারে আর যেখানে ফিরিয়ে দিতে পারতে না ও 12 আশরফি দিমু দিল
এখন দাম তলে দিলাম সে না উপরে দিয়ে উঠছে, উপরে দিয়ে উঠছে। তাই আমি না আমার মাইয়ে কইছেন বাড়িলে তানে জিকা নিলাম, বুইলা দেওয়া যাইত না। ও 6-800 হইলে দিলে 12-800 দিতাম না। জানিতা আগুয়া জমানা আর আইবনি। হ্যাঁ, আর ইলা আগুয়া অরুতা আইবানি। এগুলাকে অরুতারে যদি তালা সবজি দিয়া বাজারও দিন দাম কইয়া দিয়া বলে 8 অত করে বেশিও হ্যাঁ ফাজিল বাড়িতে করি আইয়া জিকেইবনি। বরঞ্চ আরেক লাইন করবো, যেখানে কইয়া দিছো ও হিসাবে কোন দিব আনিয়া জমার উপরেও কোন থাক। হ্যাঁ, কথা আগুয়াবে করেননি। এই নেড়ে 12-800 হইল দেন না। ফিরিয়া আইসেন গরু বলিয়া বাড়িত আইয়া কইলা, আইলে মায়ে জিগাইলা, কইলাম মাগো ইগো 6-800 না, এখন গিয়ালে ও বেমারি আরবার আইসেন আর কইন 12-800 তাই দিলেই বা টানে দিতাম। তে আপনি না করছেন এর লাগিয়া আমি আর 12-800 বেশি দিন আমি বাড়িতে লিয়ে যাইছি। তো মা বড় আল্লাহওয়ালা নারী বুঝিলিছেন এন ব্যবহারই নাই, এন ব্যবহারই নাই, এন আমার ভুয়া পরীক্ষা করাতেছে। এই আল্লাহর কোনো ফরিস্তা হইল। ও মায় ছেলেরে আবার কইসইন বাবারে জানোয়ার গুলিয়া তুমি বাজারের মধ্যে যাও, যদি এই ব্যাপারী আবার ঘুরিয়া আইন তাইলে ব্যাপারীরে জিকাইও এই জানোয়ার যেটা ইটা এখন বেশি লইতা নিনা বাড়িত রইত। ছেলে গরু লইয়া আবার বাজার গেছইন, যাওয়ার বাদেও ব্যাপারী আবার আইসইন, আবার বাদে জিগাইছেন রে বা ছেলে তোমার জানোয়ারি ঘুরে তুমি কত বেস্তায়? বলে আমার মায় কইসইন আপনারে জিগাইতাম আমার জানোয়ারি গু এখন বেশি লইতাম নিনা রইত। ব্যাপারীও বুঝি লইছেন আমি তো ধরা খাইলিছি, আমি ধরা খাইলিছি, বেটি বুঝি লিছি। ও কইলা না বেশিও না, বাড়িত নেও গিয়া, বাড়িত নেও গিয়া। আর 6-800 আর 3-800 12-800 দেখুন তার কাম নাই, বাড়িতে নেও গিয়া। এগুলো এখন বেশিও না। বনি ইসরাইলের মানে গরু বিচাত্রা একদিন বিচারি বিচারি তোমার বাড়িতে এইবার ইগু না হইলে তারা রইত নাই। ওদিন তারা কইও অগু জব করিয়া আর ওগুর চামড়া খালিয়া আর চামড়ার মাঝে যা সোনা জায়গা হইব তা দিতা পারতে তারা নিন জানি ও দামে বেশি আর লইয়া বাড়িতে যাও গিয়ে কাছে মা বাপরে মাই ও মাই কিতা আর কি ব্যবহার লাগছে। কি মা যে সন্তানরে ফাঁসিয়া দিলা কিতা আর ব্যবহারই এনকে তাও আন্দাজ করে লিছেন। ও তো গরু লইয়া বাড়িতে একজন বড়ি যাইল ইতা লম্বা ঘটনা তাই দেন আরেক কারণে গরু বিচাত্রা তান্দানোর গরু বয় না অগু বিচারি বিচারি ওবাড়ি আমার বাদে ওবাড়ির গরু অগু তান্দানোর কাটিছে। ইগু না হইলে তান্দানোর হইতো না, তান্দানোর আরেক ঘটনা পিছনে জড়িত। তো অগু তান্দানোর লাগেও তখন ছেলে কইজন অগু জব করিয়া চামড়া খালিয়া ওগুর চামড়া যা সোনা জাগে হইব তা যদি দিতাই পারো তাইলে তোমার তানে গরুকে দিব। তারা এগুলো না নিলে হয় না, তখন মুসা নবীরে জামিন রাখিয়া অতখান সোনা দিবা বলিয়া গরুকে নিছে। ও এখন 12-800 বেশ নিনা ওর সোনা অনাইন বেশ কোন আইন বেশ হয়েছে। ও মায়ের মাহাত্মা নাই লাভ হয়েছে, খার মাহাত্মা নাই, মায়ের মাহাত্মা নাই। এবলা ই আগুয়া বুড়া বেটির মাত করকে উঠতো। হ্যাঁ, মাই তো বুড়ো হয়ে গেছেন কি তানে আর খড়কে চাইতো দিদি দিদাও আগলা করো রইন খাইন মাঝে মধ্যে কোনটা ভাললে দিলা নাইলে আপনি আপনার পরিবার লইয়া সুখে শান্তিতে মাছ মাংস দিয়ে ভাত খাইতরা। বুড়া বেটি আলাদা করো আছে। আরে বা মাই তো এর লাগিয়া চাব অকল ইখান খেয়াল রাখেন জানি, মার তাজিম করেন জানি, মার দোয়া লইন জানি, কত বড় ফজিলত নসিব হয়েছে। তো তাওয়াক্কুল আল্লাহর উপরে যে মানুষে করতে পারে, আল্লাহ ফরমাইছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তাওয়াক্কুল করেওয়ালা আপনারে আল্লাহ তাআলা বড় মহব্বত করেন, বড় মায়া করেন। আবার সূরা মায়দার 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ইনসাফ করেওয়ালা আপনারে আল্লাহ বড় মহব্বত করেন। ইনসাফ ইনসাফ যারা করেন, ইনসাফ হইতে সময় আলিম দরবার যারা লাগছে এরা দরবার মিঠাই দেওয়া ও ইনসাফ, শুধু তা ইনসাফ না। ইনসাফে আমরা সীমাবদ্ধ রাখি দেই যে দুইজনের দরবার লাগলে মিঠাই দেনেওয়ালারে ইনসাফ করেওয়ালা কই, তাহলে বিচারই কই যে না আপনার প্রত্যেক জিনিসের মাঝে ইনসাফ আছে।
আপনার আওলাদ আছেন 3 জন, এগুরে বালা বালা কাপড় আনি দেও, দুপুরে দেখতে পারো না, ও আপনি কিতা জালিম, আপনি তো ইনসাফ করনেওয়ালা না। হাগুগুলিরে সমান চোখে দেখা লাগবে, মায়া করা লাগবে সমানভাবে। বাইয়ালি তাছেন যৌথ পরিবারও বাইন সারারে সমান চোখে দেখা লাগবে। এগুলো তারতম্য ধরানি লাগাই দিন যদি, তাইলে তো আপনি ইনসাফ করনেওয়ালা নয়। আপনি খাওয়াত পইলে বেশ খাইতা এবং বালা বালা খাইতা, বাকি এলার খেয়াল নাই, এটা ইনসাফ নাই। কাপড় নিয়ে পিন্দিলে আপনার টাইম বালা, বাকি এলার বই নিলে বালা নাই, এগুলো ইনসাফ হয়েছে না। এর লাগিয়া সব ক্ষেত্রে বরাবর রাখা, ইনসাফ করে যে মানুষে, এই ইনসাফ করনেওয়ালারে আল্লাহ মায়া করেন। তো সাহাব অকল কয়েকটা খাইছিল, তোর বর্ণনা আল্লাহ তাআলায় করিয়া জানাই দিয়েছেন যে এই স্বভাবগুলা যারার মাঝে আছে এরারে আল্লাহ মহব্বত করবা। এই আয়াতে করিমা, যে আয়াতে করিমা মহব্বতের কথা কইছেন, আমার দেওয়া হয়েছে আয়াত, আল্লাহ তাআলা নবীজিরে ফরমাইছেন, নবী আমারে মায়া করতে হইলে তারা আমারে ভাইতো নাই, আপনি কইয়া দেখো তারা আপনারে মানক, তো তারা আমার মায়া থামাইব। তখন পয়লা খারে মানা লাগবো, আমরা নবীজিরে আমরা মহব্বত করা লাগবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উমরে বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজরে বাদে দুনিয়ার সব কিছু তাকিয়া বেশি আমি আপনারে মহব্বত করি। একমাত্র আলী আমি বাদে, যার যারে নিজের লগে নিজের এক মায়া আছে, ও আমার লগে আমার যে মায়া, ও এর বাদে দুনিয়ার সব। নবীজিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মাঝে হাত লাগাইয়া হরাইলি না। কত সময় বাদে ওমরে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন দুনিয়ার সব কিছু থাকি এবং আমার তাকিয়াও বেশি আমি আপনারে মহব্বত করি, হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলে ইমান কামিল, ইমান কামিল হইছে। নবীজির মহব্বত যত সময় পর্যন্ত দুনিয়ার সব কিছু থাকিয়া বেশি মায়া নবীজির লগে হইছে না, ততক্ষণ পর্যন্ত ইমান কামিল হইতো নয়। আর হুব্বুল্লাহ, আল্লাহর মহব্বত দিলের মাঝে আইতো নয়। আল্লাহর মহব্বত আমাইতে হইলে নবীজিরে অনুসরণ করা লাগবো, নবীজির মহব্বত আগে দিল আনা লাগবো, নিজের মাঝে ফায়দা করা লাগবো। এর লাগি নবীজির তাকিয়া যত যাইন, যত দূরে তার ইমান তত কমিয়া আছে। ইমান বাড়ে যে মানুষের যত বেশি নবীজির লগে মহব্বত পেশ, তার ইমানের মাত্রাটা তত বেশি হয়, তত বাড়ে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করা লাগবো। ইত্তিবায়ে রসুলের মাঝে আল্লাহর মহব্বত। নবীজিরে আল্লাহ জানাই দিয়েছেন, আপনি কই দেখবা যে আপনার অনুসরণ তারা আগে করুক। আল্লাহ নবী ফরমাইছেন, অদূর ভবিষ্যতে সাহাবায়ে কেরাম হলে ফরমাইছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি ফরমাইছেন যে কাল মিন আসাদ্দি উম্মতি, আমার উম্মতের মাঝে সবচাইতে সখ্ত বেশি লি হব্বান, আমারে মহব্বত করেওয়ালা একগুলো মানুষ অদূর ভবিষ্যতে পয়দা হইব, ইয়াকুনুনা বাদি, যারা আমার বাদে জমিন আইব, এখনো আইছে না, যারা আমার বাদে জমিন আইব, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, তার জানমাল সব ত্যাগ করিয়াও আমার মহব্বত হে কামনা করব, কোকা সুবহানাল্লাহ। ইলা মানুষ ভবিষ্যতে পয়দা হইব। তাই নবীজিরে মহব্বত করেওয়ালা মানুষ পৃথিবীতে ফায়দা হইব, যারা ধন সম্পদ বিসর্জন দিয়াও আল্লাহ নবীরে মহব্বত করা ওখানে বেশি পছন্দ করব। ও যার মহব্বতটা বাড়ি যাইব কি, এ আল্লাহর মহব্বতও দাখিল হইব, আল্লাহর মহব্বতও সে হামাইব। আল্লাহর মহব্বতও হামাইতে হইলে আগে খারে মায়া করা লাগবো, নবীজিরে মহব্বত করা লাগবে। আল হাওয়ি লিল ফাতাওয়া ওখানোর মাঝে আনছই যে সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় আকাবিরে আউলিয়া, অলি আল্লাহর বড় বড় আউলিয়া কেরাম আল্লাহর মাঝ থাকিয়া এক অলি আল্লাহ, এক বুজুর্গ
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তাআলা আলাইহি তাইন হজে সইন হজ যাওয়ার বাদে হজর কাম কাজ শেষ করিয়া মদিনা মুনাওয়ারাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদ্দাস জিয়ারতের উদ্দেশ্যে গিয়া হাজিরি দিছেন। যে সময় রওজা আকদ্দাসের কিনারার মাঝে গেছেন তাই না আরবি ভাষায় শের পড়িছেন নবীজির শানো। শের পড়ি পড়ি আল্লাহর নবীরে জানাই, নবী আমি দূরের জমিনও আমার বাড়ির থাকতে আমার রুহু বাটাইয়া দিতাম, আপনার রওজা আকদ্দাসের চৌকাঠে আইয়া চুমা খাইতো। ইয়া রাসূলুল্লাহ হাযিহি দাওলাতুল আসবাহি, ইয়া রাসূলুল্লাহ এখন আমার উপস্থিতির সময়, আমি জিসিম সহ আপনার খিদমত হাজির হয়ে গেছি গিয়া। ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমত গুজারিশ রাখি আর একবার তা আপনার হাত মোবারক কান্তা বাহির করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গুজারিশ করছেন। হাজার হাজার মানুষ মসজিদে নববীত ভর্তি, রওজা আকদ্দাসের ভিতর থাকিয়া আল্লাহর নবীর হাত মোবারক বারে বাহির হইছে। সুবহানাল্লাহ। এটা কোন কারণে? মহব্বতে, হুব্বে রাসূল। তার মহব্বত আছিল কার সঙ্গে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নবীজির লগে মহব্বত আসলো। সেই মহব্বতের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুসাফাহাত নসিব হয়েছে। হাজার হাজার মানুষ প্রত্যক্ষদর্শী এই মজলিসের মাঝে শরীক আসলাক হয়েছেন মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, তাইনও ইদিন হাজির আসলাই কেন? তো মহব্বতে কি না হয়? মহব্বত হাসিল করতে হইলে, আল্লাহর মায়া থামাইতে হইলে আগে তুমি তাই ইত্তেবা করো, খার অনুসরণ করো। আমার নবীর অনবী আপনি জানাই দেও আমি আল্লাহরে মহব্বত করতে হইলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, অর্থাৎ নবীজির অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমার তানরে মহব্বত করবা। এর লাগিয়া সাহাবায়ে কেরামগুলোর যে পরিমাণ মহব্বত নবীজির লগে আসলো, এই পরিমাণ মহব্বত আমরার ভিতরে পয়দা হয়েছে নি? অতগান আমরা নাই। মুখ কইলেও এটা মানি নেওয়া যাইতো নয়। সাহাবায়ে কেরামগুলোর যে পরিমাণ মহব্বত আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে, নবীজি থুক মুবারক ফালাইলে সাহাবি হলে আত লইলিতা। হাল্লাকে যে সময় মাথার চুল কাটিতা, নবীজির চুল কাটিয়া দিতা, সাহাবায়ে কেরাম হলে তাওয়াফ করতা নবীজির চতুর্দিকে। আলি চুলের গুচ্ছ কাটিয়া আলগিতে হইতা, আত লইয়া সেন্টিলিতা। নবীজির তুক মুবারক আত লইলা, যাইন বাট ফাইলা না, এই যাইন বাট ফাইয়া তার চেহারার মাঝে মলিস এমন আত গোসা মারি নিয়া সেই তান চেহারা তান বদন তাত মলিতা। ইতা রাসূলুল্লাহর মায়া নি না হিংসা? মায়া না থাকলে থুক আত লইবা নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুক মুবারক পবিত্র। সাহাবায়ে কেরাম বলে মহব্বতের কারণে ইতারে চেহারার মাঝে মুছিস হইন, রাসূলুল্লাহর মায়ার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত তাকিয়া একবার মদিনা শরীফ আইয়া কিছু মানুষে সাহাবায়ে কেরাম অকল খুঁজিয়া নিসলা কয়জন। ও খুঁজিয়া নেবা তাইসলা আইয়া এরা বাহানা দেখাইছেন, নবী আপনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আই যাওয়ায় কিন্তু আর কোরআন শরীফের খিদমত করনেওয়ালা, দিনে ইসলামের খিদমত করনেওয়ালা খেয়েও নাই। আমরা কয়েকজন সাহাবি দেখুয়া হন কোরআন শরীফ পড়িয়াও নাই বা দিন ইসলামের খিদমত করো। ও নবীজিয়ে দিসলা 6 জন সাহাবি। এরারে লইয়া যে সময় মক্কা শরীফ রওনা দিছেন, মক্কা শরীফ গিয়া আজিতে সময় একটা জায়গা মাররা জাহরান হইয়া ও জায়গাত আজার বাদে ও যে 6 সাহাবি, 6 জন সাহাবির উপরে এরা অত্যাচার আরম্ভ করে দিয়েছে। ও সাহাবি হলে বুধবাইলা যে এরা তো আমরা দুকা দিলি আইছে, এরা তো আমরা আদরে রাখবার লাগিয়ে আনছে না, আমরা তো দুকা দিলেইছে।
সাহাবাই কেরাম হল ডরাইয়া গিয়া টিলা এগুলো উঠে উঠে গেছে। এরা নিচে আর তাই টিলার উপরে তো তাই নিচে তাকি ইটাইতরা হনো কাবু করতে পারেন না। আর সাহাবাই কেরাম হলে উপরে তাকি এর জবাব দিতরা যে ইভিনতে দেখছই দুশ্মন হলে যে এরা লগে আমরা আর পারতাম না। ও কইছেন নেবা তুমি যেন টিলা তাকিলা মিয়া আইও ইটা আমরা তোমার তান্ডে মারবা লাগি না, তোমার তান্ডে পরীক্ষা করিয়া দেখলাম যে মক্কা শরীফ যাওয়ার বাদে যদি কেউ তোমার তান্ডে কোরআন শরীফ পড়িতে বাধা দেতে ডরাইয়া বাগিয়া যাইবা গিনি না সাহস করিয়া ঠিকিয়া থাকতে পারবাই। ওখানে আন্দাজ করতাম করিয়া ইটা করছি তুমি যেন আইও লামিয়া আইও। ও যেখান কইতা এখান মাত হাসানি না সাহাবাই কেরাম হলে বুঝবাইছে এটা আমরা আবার দুঃখা দিতেছে। ও বন্তনে প্রতিবাদ করিয়া আর তারা নিষেধ তাকিয়া অনর লড়াইয়ের মধ্যে 3 জন সাহাবি শহীদ হয়ে গেছে। 3 জন সাহাবি শহীদ হয়ে গেছে। 3 জনের মাঝে একজন হইলা হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনর সম্বন্ধে মক্কা নগরীর এক বেটিয়ে কসম খাইছে যে কোনোদিন যদি আসিমর মাথা ভাই তে মাথার মাঝে মদ তুইয়া আমি পান করব। ও পরিমাণ থামবাই দিতাই হিংসা। ও যারা তানে শহীদ করি লইছেন এরা ভাবছেন যে এখন তো এই মরি গেছেন আর এনর মাথা আগুনিয়া যদি মক্কা শরীফ বেটি টাইম দেইতে তাই কসম পুরা করবো আর আমরা পুরস্কার দিব। তারা আরেক লালসা পড়ি গেছেন এগুলা মাথা আগলাইয়া নিতা। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছেন রব্বুল আলামিন ইন্নী হামাইতু দীনাকা সাদরান নাহারি ফামিলামি আখিরাহু। আল্লাহ দিনের মধ্যভাগে দিনে ইসলামের সাহায্যত লাগিয়া আমি শহীদ হইলাম। আল্লাহ আমি শহীদ হওয়ার পরে আমার জিসিম মুবারক করে ইবাদত আপনি করিও। আল্লাহর কাছে দোয়া করছো ইনি দোয়া আল্লাহর কাছে কবুল হইব না ফিরব। আল্লাহর কাছে কবুল হইছে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম মুবারক জমিনও পড়ি রইছে। এমন সময় দুশ্মন হলে যাইত্রা মাথা মুবারক রে আলগাইয়া নিতাগি দেখা যায় খান থাকিয়া বিঙ্গুল কল বাহির হইছেন। এমন ভাবে বিঙ্গুল কল বাহির হইছেন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম মুবারক রে ঘেরাও করি লইছেন। এখন তো আর সাহসে দে না, লাঠিয়াও খামাইতো নাই, বন্দুকর গুলিয়াও খামাইতো নাই, জাটা দিয়া মারলেও খামাইতো নাই, বিঙ্গুল তো সরিয়া যাইতা নাই। সারা জিসিম মুবারক রে ঘেরাও করিয়া সারাদিন রাখছেন। যে সময় রাইত হয়ে গেছে কি এমন ভাবে বৃষ্টি বর্ষণ হয়েছে, বৃষ্টির বানিয়ে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম রে খই থাকি খই লইয়া গেছে আর দুশ্মন হলে পাইছেন না। আল্লাহ হেফাজত করছেন নি তাই দোয়া করছেন আগে আল্লাহ আমার জিসিমর হেফাজত করি। 3 জন সাহাবি যারা রইছিল এরারে হিতে বান্দিয়া লইয়া রওনা দিছেন। তো রওনা দিতে সময় রাস্তাত আরেকজন সাহাবি তারার লগে তর্ক করিয়া লড়াই করিয়া তাই না শহীদ হয়ে গেছে। 2 জন সাহাবি রয়েছে মাত্র 2 জন। তো 2 জন সাহাবি রয়েছেন এরারে তারা বান্দিয়া নিছেন আর সিদ্ধান্ত করছেন একজনরে কাতল করবা একজনরে ফাঁসি দিবা। একজন হইলা জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হইলা গিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তো 2 জনের মাঝর একজনরে তারা কাতল করবো একজনরে তারা ফাঁসি দিব এটা আলোচনা তেন আবার হুঁতরা সাহাবাই কেরাম হলে হুঁতরা। কিন্তু সাহাবাই কেরাম হলো মনের মাঝে এমন কোনো দুঃখ নাই যে আমরা রে মারিলে এবার আমরা মরমু, একমাত্র এক আগুই নে দিলর মাঝে জ্বলে। এটা কোনটা বলে একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। সাহাবাই কেরামগুলোর ভিতরে ঢেউ মারিয়া উঠে আয় রে আয় মদিনা শরীফ থেকে আমরা ইসলাম আর জীবনে কোনোদিন আল্লাহর নবীর চেহারা মুবারক দেখতাম পারতাম না। একমাত্র ও মহব্বতে সাহাবাই কেরামগুলোর ঠানের প্রমাণ তান্দানোর জবান তাকিয়া মিলছে। জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সময়
কাতল করা হইতো লইয়া যাব গেছে কি মানুষজন 6,000 মানুষ জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাতল করা হয়ে যাইত। সময় আবু সুফিয়ানে কইছেন যে হে মক্কাবাসী মানুষ, তোমরা জয়দরে কাতল করিলেই ভাই আমি খুঁজি আর সামান্য সময় আমারে দেও, আমি জয়দর লগে তোরা আলোচনা করিয়া দেখি চাই। তখন আবু সুফিয়ানের সুপারিশে মানিয়া এরা সময় দিছেন। আবু সুফিয়ানে জয়দরে কইছেন, ও জয়েদ, তোমারে তো এই মুহূর্তে কাতল করই যাইব, তবে আমি তোমারে কইয়া এই মুহূর্তে তোমারে কাতল না করিয়া যদি তোমার তানোর নবী যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ তানরে যদি আমরা কাতল করিলাই তাইলে তুমি রাজি থাকবাইনি? তানে মারিলে তোমারে ছাড়ি দিম, তুমি মানবাইনি? নবীজি এই সময় খানো মদিনা শরীফ, আর এই সমস্ত গোটের খানো মক্কা নগরী। এই সময় তারা নবীজিরে ভাইবনি ভাইতো। জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান বাঁচাইবার লাগি তো কইলে পারে নয় মারিলি আমারে ছাড়ি দিও, তো তারা ছাড়ি দিল না, নবীজিরে তো তারা ভাইতো না। জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিছেন, রে আবু সুফিয়ান, আমি এক জয়েদ নয়, আমার লাগান শত জয়েদ যদি শহীদ হওয়া লাগে শহীদ হইতে তাইয়ার, তবে আমরা নবীর বদন মোবারকের মাঝে একটা খাটা ঢুকো কি কেন আমরা মানতাম না। জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করা হইছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তানরে আরেক ঘরের মাঝে রাখা, তাইন তো গুন্ত্রা আমার এও বাইরে মারিলেইছো, আমরা 5-6 বাইরে আনা দিছিলাম, একজন হইয়া 5 ভাই শহীদ হয়ে গেছো, আমি তো একজন রয়েছি, আমারে তো ফাঁসি দেওয়া হইতো। যে দিন যেটা তো ঠিক করে হয়েছে, তারিখ যেটা ঠিক করে হয়েছে, এই তারিখের দিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের মাঝে তানরে রাখা হয়েছিল, ঘরের মালিক বেটির গেস্তা গিয়া তেল সাবান আনিয়া নিজে গোসল করিয়া তৈয়ার হইছ, শহীদ হইতা নিজে তৈয়ার হইছ। এমন সময় মহিলার ছোট একটা বাচ্চা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিনারার মাঝে দৌড় মারি আইছে। খুবাইব এই বাচ্চাটারে কুলোর মাঝে লইছেন, ই দেখিয়া বেটি দেওয়ান হয়ে গেছে যে একটু পরে খুবাইরে তো ফাঁসি দেওয়া হয়ে যাইব। খুবাই ফাঁসির কাজটা যাইবার আগে নিয়ে আমার বাচ্চাটারে মারিলাই, না মারলেও তো ফাঁসি, আর মারলেও ফাঁসি, আমার নিজ জাদু মারিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা দিলাইতা ওই সময় বাচ্চাটা বেটিরা তো সমঝাই দিয়া কইছেন, গো মহিলা, আমরা হইলাম মুসলমান, আমরা নিরাপরাধ মানুষের উপরে অত্যাচার করি না, এটা দুধের বাচ্চা, এইগুলোর উপরে আমি আক্রমণ করার কথা নাই, তোমার বাচ্চা তুমি সমঝি নাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গলা লাগা নিয়ে গেছে লইয়া যাওয়ার। ঘটনাস্থলে উপস্থিত হওয়ার বাদে খুবাইবে কইছেন, যে আমারে তো ফাঁসি দিলেই ভাই, তবে আমি তোমার তান গেছে খুঁজি আর আমারে সামান্য সময় দেও না, আমি 2 রাকাত নামাজ আদায় করি। ও তারা কইছেন, খুবাইব জান বাঁচাইবার লাগি একটা বাহানা বাইর করছো, যাও 2 রাকাত নামাজ পড়িলাও। খুবাইবে 2 রাকাত নামাজ পড়িছেন, তবে নামাজ পড়িয়া কইছেন, যে আমারে যদি টেলা জবাব না দিতাই তাইলে আমি আরো সুন্দর করিয়া 2 রাকাত নামাজ আদায় করলাম। মানে খুবাইবার নামাজ শেষ হয়েছে, খুবাইবে ফাঁসির মঞ্চত নেওয়া হয়ে গেছে, গিয়া ফাঁসির দড়ির ঝুলানি আরম্ভ হয়ে গেছে। ওই সময় কইছেন, নরে বান্ধিতে সময় কাবা শরীফ বাইদি ফিট দিয়া বিপরীত দিকে চেহারা করিয়া ফাঁসির দড়ির ঝুলাইও। 40টা গরু তারা তো নেজা দিয়া জাটার মতো হাতিয়ার দিয়া কইছেন, আমরা যখন বান্ধিলেই তখন তোমরা নিচের তাকিয়া জাটা দিয়া খুবাইবর বদনের মাঝে আঘাত করতে থাকিও। কত কষ্ট রে সহ্য করছে, যেতানে বান্ধিলেও হয়েছে লটকানি হয়ে গেছে, নিচের তাকিয়া বাচ্চারা ও হাতিয়ার দিয়ে তার বদনের মাঝে মারা আরম্ভ করছেন। যদি একবার করি মারেন তো 40টায় কত হয়েছে, 40 বার আঘাত পড়ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম মুবারক তো সাইন হয়ে গেছে, রক্ত পড়ে
চেহারা ঘুরিছে কাবা শরীফের দিকে। ও আল্লাহ শুক্রিয়া আদায় করছেন যে আল্লাহ আমার মুখ তো রাখ কেন, আমার চেহারা যে কাবা শরীফ তুমি মৌলায় ফিরাইছ। আল্লাহ শুক্রিয়া আদায় করছেন, অধৈর্য হয়েছেন না, ধৈর্য ধারণ করছেন। ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁশির দড়ির তাকিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উবাল্লিগু রাসূলাকা আন্নিস সালাম। আল্লাহ, আমি এই মুহূর্তে বাঁশির দড়ির ঝুলন্ত অবস্থায় তাকিয়া আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমি সালাম জানাইয়া আল্লাহ, আমি আপনার কাছে খুঁজি আর আমার পক্ষ থাকিয়া আমার নবীর কাছে আমার সালাম গান পৌঁছাই দেও। আল্লাহ ও বাল্লিগ, আয় আল্লাহ আপনি পৌঁছাই দেও বিমা ইউসনাউ বিনা, আপনার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এই সংবাদ সহ নবীর কাছে আমার সালাম পৌঁছাই দেওয়ার সংবাদটা পৌঁছাই দেও। বোঝা গেল সাহাবায়ে কেরাম সকল ফাঁসির দড়ির ঝুলিয়াও নিজের কষ্টরে ভুলিয়া ইয়াদ রাখছেন কার কথা বলে, আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের মাঝে কিন্তু অনতাকিয়াও মনের মাঝে আইছে জীবনে আর চেহারা একদস দেখা সম্ভব হইত না। আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার পক্ষ থাকিয়া নবীজির খিদমত মদিনা তৈবাত আপনি সালাম পৌঁছাই দেও। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সকল লইয়া মদিনা শরীফ বনো, এমন সময় নবীজি জবাব দিছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীর সালামের জবাব উনিয়া সাহাবায়ে কেরাম বলে জিগাইল, নবী এখন আপনার একে সালাম করলো, খার সালামের জবাব আপনি এখান থেকে দিলেন। আল্লাহ নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম করলে আমার খুবাই ফাঁসির দড়ি ঝুলন্ত অবস্থায় আছেন, সেই মক্কা নগরী থাকিয়া তাই ফাঁসির দড়ি ঝুলিয়া আমার কাছে সালাম পাঠাইছেন। আমার খুবাইবার সালামের জবাব দিছি। আমার সাহাবায়ে কেরাম সকল যারা এরা নিছিল আমার সারারে তারা মারি লইছেন। আমার খুবাই তো ফাঁসির দড়ির মাঝে ঝুলাইয়াছেন। ও আমার সাহাবিও বললে খে ফারবায় আমার খুবাইবর লাশ গিয়া ফাঁসির দড়ির থাকিয়া ছুটাইয়া মদিনা শরীফ আনিয়া হাজির করতে হয়। দুইজন সাহাবি খাড়া হইছেন, নবী আমরা গিয়া ছুটাইয়া আনতাম পারমু। গুড়া সোয়ার লইয়া রওনা দিছেন মক্কা শরীফের দিকে। যাইতে যাইতে 39 নম্বর দিন গিয়া মক্কা নগরীতে উপস্থিত হইছেন। গিয়া দেখছেন 70 জন পাহারাদার বল নিচে পাহারা দিতে আসেন। সাহাবায়ে কেরাম গিয়া পৌঁছিয়া দেখছেন তাই ভর দিতে দিতে ঘুমাই গেছে। রশির বান খুলিছেন, রশির বান খুলিতে সময় দৌড় দৌড়াইয়া রক্ত বাহির হইয়া পড়ে আর বিষকে আম্বরের গ্রাম করে একজন মানুষ মরি গেলে 40 দিন বাদে রক্ত বার হইব নি, আর বিষকে আম্বরের গ্রাম করব না, দুর্গন্ধ হইব। দুর্গন্ধ হওয়ার কথা ইন বিষকে আম্বরের গ্রাম নির্গত আর রক্ত বাইয়া পড়ে এখানে জিন্দার ন্যায় সাহাবায়ে কেরাম হলে তান্দানোর যে গুড়া লইয়া গেছিল ওগুলো ফিটিত তুলে দিছে। মরা বুধবইতরা না, সবটা নরম জরম ফিটিত লই লিছে। লইয়া রওনা দিলেছেন মদিনা শরীফের দিকে। হঠাৎ এরা ঘুম ভাঙছে, জাগিয়া দেখেন লাশ নাই। এরা বুঝি লিছেন যে এরা নিশ্চয় মদিনাবাসী আইয়া লাশ নিতে আগে। ও রাস্তা ধরিয়া করাইয়া রওনা দিছেন। যাইতে যাইতে গিয়া সাহাবায়ে কেরাম আপনার লাগাল বাইলে জয়েন। সাহাবায়ে কেরাম হলে ভীষণ বিড়ি চাইয়া দেখেন এরা তো আমরা লোক ধরি লইছে। সাহাবায়ে কেরাম হলে মনে মনে ভাবছেন এরা তো লাশ নিবার লাগিয়া, আর আমরা যদি লাশ দিলাই তাইলে তারা আমরা লগে লাগদাক করতো নাই। ও সাহাবায়ে কেরাম হলে লাশ জমিনের মাঝে তৈরিছেন, তৈয়া তৈয়া তাইন তাইন টিলার উপরে উঠি গেছেন।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যে সময় জমিন রাখি দিছেন, জমিন রাখার লগে লগে জমিনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম মুবারক রে গিলি লইছে। সুবহানাল্লাহ। খুবাইব এর লাগি তান লকব বলি ও লাশ জমিনে গিলি লইছে। তো এরা নবীজির ইশকর আগুনের জ্বলা, নবীজির ইশকর কারণে, মহব্বতের কারণে আল্লাহ তান্দানোর মর্যাদারে বড় উঁচা রাখছেন। এই আয়াতে করিমাত আল্লাহ তাআলা বর্ণনা করছেন, তুমি দেন আমার মায়া থামাইতে চাও, যদি আমার নবীরে মহব্বত করো, নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার তান্নে মহব্বত করবো, তোমার তান ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার তানোর গুনাহ মাফ করে দিমু। আর আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তো মাফ করে দিনেওয়ালা, রহম করনেওয়ালা।